বাইরের ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে যে গরমকাল বলছে আমি আসতে আর বেশি দেরি নেই। আবহাওয়া বেশ রোদে ঝলমল করছে আর সঙ্গে একটা গরম গরম হাওয়াও বইছে আজকে। বাইরে বেরোলে না মনে হচ্ছে কতক্ষণে ঘরে আসবো, প্রচণ্ড রোদের তাপ। জামা কাপড় কটা আজকে একটু মিললাম, যেহেতু ঋষি বাবা আজকে নেই, সকাল সকালই সে গেছে কল্যাণী, তাই আজকে সমস্ত দায়ভারটা আমার উপরেই। তার মধ্যে আবার ঋষির শরীরটাও ভালো নেই, রাত্রে ঠিকঠাক মতন তার ঘুম হয়নি, তবে সকালে ঘুম থেকে উঠে বেশ খেলাধুলা চলছে। কেন? চলো আমরা একটু রোদে বসে বসে তেল মাখি এখানে। আমার এই ঘরটার এত সুবিধে রয়েছে, ওই দিক থেকে সুন্দর একটা হাওয়া দেয় গ্রীষ্মকালে, আর শীতকালে এই জানলা আর এই জানলা দিয়ে সুন্দর রোদ আসে, মানে বাইরে যাওয়ার কোনো দরকারই হয় না। দুষ্টুমি চলছে, সারা রাত সবাইকে জাগিয়ে রাখছে আর সকাল থেকে দুষ্টুমি করছে দিয়ে। এখন শরীরটা কেমন আছে? ভালো। ওর সবসময়তেই ভালো থাকে, যখন ওর জ্বর আসছে তখনও যদি জিজ্ঞেস করছে শরীরটা কেমন আছে, কি বলছো? ভালো। একেই বলে ছোট ছেলে। এই মা টুকরো টুকরো। দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পর একটু রেস্ট নিলাম, যেহেতু সারা রাত সেভাবে ঘুম হয়নি, তাই দুপুরে একটু ঘুমালাম। আর তারপর ঋষি বলল চলো একটুখানি খেলে আসি, তাই চললাম এখন কলেজের মাঠে। বড্ড শান্ত স্নিগ্ধ জায়গাটা, যেটা আমার ভীষণ ভালো লাগে। চলো 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 চলো। এরপর সন্ধ্যার সময় ভাই আসলো, আর ভাই এসেই শুরু করেছে বার্গার বানানো। আমি যদিও আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, বাদ বাকি সব কাজটা কিন্তু তার। আর সঙ্গে এদিকে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। আর তারই সঙ্গে আজকে মিনি ব্লগটাকে এখানে এন্ড করছি। বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।